আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আমি তোমাদের সামনে আমার ভিউয়ার্সদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার ভিডিওগুলো সাধারণত একটু ইনফরমেটিভ হয়, বা যতটুকু জানি যতটুকু আমার ভিতরে থাকে যে আমার আজকে একটা ভিডিও ছাড়তে হবে, এটা নিয়ে একটা প্ল্যান থাকে যে আমি আজকে কী নিয়ে কথা বলতে পারি, কোন টপিকটা নিয়ে কথা বলতে পারি, ওইভাবে করে একটু প্রিপারেশান নেই। দেখা যাচ্ছে যে হয়তো প্রিপারেশনটা আগে থাকতে থাকে না, তাৎক্ষণিকভাবে প্রিপারেশন নিতে গেলে আমার জানার ভিতর থেকে অতটুকু নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করবার চেষ্টা করি। আজকের উপস্থাপনাটার বিষয় হচ্ছে, আমরা সূরা ফাতিহাতে যতটুকু জানিছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছি তিনি একমাত্র পরম করুণাময় দয়ালু। তিনি হচ্ছেন এই মহা বিশ্বের মালিক, অর্থাৎ আমাদের যে দিন দুনিয়ার মালিক হচ্ছেন উনি। এটা আমরা স্বীকারোক্তি দিয়েছি সেখানে, এবং এটাও বলেছি জি হ্যাঁ আল্লাহ, আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আমরা প্রত্যেকটা আয়াতকে আমি যেমন এভাবে করে বিশ্লেষণ করে বলছি, কিন্তু আমরা আয়াতগুলিকে বিভক্ত করলে প্রত্যেকটা আয়াতে দেখা যাচ্ছে এই কথাগুলি বলা হয়েছে। যেমন তুমি পরম করুণাময় অসীম দয়ালু, এই কথাটা এখানে আছে। তারপরে এই কথা বলা আছে যে আল্লাহ, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। তুমি হচ্ছে এই বিশ্ব জগতের মালিক। আর এখানে বলা আছে হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল এবং সহজ পথটি দেখিয়ে দাও। যেমন সিরাতুল মুস্তাকিমের পথ হচ্ছে সহজ এবং সরল পথ, তুমি আমাদেরকে দেখাও। তুমি আমাদেরকে সেই পথ দেখাও না যেই পথে যারা বিভ্রান্তকারী ছিল, ক্ষতিগ্রস্ত ছিল, সেই পথে তুমি আমাদেরকে দেখাও না। ওই পথ দেখাও যে পথ সুন্দর, যে পথকে তুমি যাদেরকে তুমি অনুগ্রহ করেছো, যাদেরকে তুমি সফল কাম করেছো, অনুগ্রহ করেছো, যাদের প্রতি তোমার দয়া এবং রহমত রয়েছে, যাদের প্রতি তোমার অনুগ্রহ রয়েছে, তুমি তাদের পথ আমাদেরকে দেখাও। তাদের পথ দেখাও না যারা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত, যারা বিপথগামী হয়ে গেছে, বা যারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তুমি আমাদেরকে সেই পথ দেখাও না, তুমি দেখাও তোমার অনুগ্রহকারী যারা, তুমি যাদেরকে অনুগ্রহ করেছো, তুমি যাদের প্রতি রহমত করেছো, দয়া করেছো, তাদের পথ। তাহলে আমরা সূরা ফাতিহাটা পুরাটা পড়লে আমরা কিন্তু এটাই বুঝতে পারি প্রত্যেকটা সূরার ভিতরে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তোমরা যখন সূরা ফাতিহা পড়বা একটু ধীরে সুস্থে পড়বা। প্রত্যেকটা আয়াতের ভিতরে আমার কাছে তোমাদের এই আবেদন থাকে, এবং আমি প্রত্যেকটা আয়াতের উত্তর দিই, কিন্তু আমি হয়তো বা আপনাদের সামনে উপস্থাপন করে বলছি। অনেক সময় আমি তাড়াহুড়ার ক্ষেত্রে সঠিকভাবে এর ধীরে সুস্থ করে বলতে পারি না, কারণ আমাদের প্রত্যেকটা সূরার প্রত্যেকটা নামাজের প্রত্যেক আয়াতেই আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হয়। অন্য একটা সূরা মনে করেন যে না পড়লেও যেমন চলে, কিন্তু যেমন আমাদের ফরজ যখন আমরা নামাজ পড়তে যাই, তখন দেখা যাচ্ছে যে প্রথম 2 রাকাতে আমাদেরকে সূরা ফাতিহার সাথে সূরা মেলাতে হয়, কিন্তু পরবর্তী রাকাতগুলোতে কিন্তু ফাতিহাই পড়তে হয়। তো আমরা এই ফাতিহাটা প্রত্যেক রাকাতে পড়তে হয়, কতটা গুরুত্ব, ফাতিহা ছাড়া আপনি নামাজ হচ্ছে না। এবং প্রত্যেকটা আয়াতের ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি আবেদন করা হচ্ছে, এবং তিনি তাতে জবাব দিচ্ছেন। আমাদের ফাতিহাটা ওইভাবে করে বোঝাতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করতে পারে এবং তার জবাব দিতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা যেন সেইভাবে করে আল্লাহর কাছে আবেদন করতে পারি। এই সূরাগুলোর মাধ্যমে আল্লাহকে বলতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সরল এবং সহজ পথ দেখাও। আমরা তোমার ইবাদত করি শুধু, এবং তোমার কাছেই সাহায্য চাই, এবং তুমি আমাদেরকে তাদের পথ দেখাও যাদেরকে তুমি অনুগ্রহ করেছো, ভালোবেসেছো, রহমত করেছো। তাদের পথ তুমি আমাদেরকে দেখাও না যারা তোমার কাছ থেকে বিভ্রান্ত হয়ে গেছে, বিপথগামী, এবং যারা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত। তুমি আমাদেরকে তাদের পথ দেখাও না। এবং এই বিশ্বজগতের মালিক তুমি পরম করুণাময় মহান দয়ালু। প্রত্যেকটা জায়গায় আমরা তার প্রশংসা করছি, তার কাছে সাহায্য চাচ্ছি, তার কাছে নিজেদেরকে হাজির নাজির করার চেষ্টা করছি, এবং আল্লাহ তাআলার রহমত চাচ্ছি। তাই এটা আমাদের অবশ্যই আস্তে করে পড়ে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে বোঝাতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য সবাইকে সুন্দরভাবে এই সূরা ফাতিহা পড়ে তার প্রত্যেকটা বিষয় আল্লাহকে বুঝিয়ে বলার মতন তৌফিক আল্লাহ তাআলা দেন। আসসালামু আলাইকুম।